I don't like পড়াশোনা, I like play. গুড মর্নিং সবাইকে। লাস্ট কিছুদিন ধরে শুভঙ্কর ট্রিটমেন্ট নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে রান্নাবান্নার দিকে সেরকমভাবে মানে সময় দিতে পারছিলাম না আর কি। সকালে আলু সেদ্ধ ভাত করে চলে যাচ্ছি, ফিরে এসে সেটাই খেয়ে নিচ্ছি, এরকমভাবেই কাটছিল। তো আজকে ভেবেছি একটু ভালো কিছু রান্না করব এবং রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটা ফ্রাইড রাইস আর দ্বিতীয়টা হচ্ছে মাটন কষা। খুব সাধারণভাবে করব, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের পুরো রান্নাটা আমি বাটা মশলায় করব। আজকে আমি 1 কেজি মাটন নিয়েছি, তার জন্য এই বড় চামচের 1 চামচ ধনে, 1 চামচের থেকে একটু কম জিরে আর 4 ভাগের 1 ভাগ গোলমরিচ নিয়েছি। এগুলো আমি বেটে নেব। এখানে দেখুন নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, রসুন, আদা। রান্নার সমস্ত বাটাবাটি কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইসের জন্য বিনস গাজর কাটা হয়ে গেছে। ডেস্কিতে রাঁধুনি রাইস ভিজিয়ে রেখেছি। মাটন ম্যারিনেট করেছি নুন, হলুদ, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ তখন দেখালাম, সেগুলো কুচিয়েছি। আদা রসুনের পেস্ট, 2টো টমেটো, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা আর তেজপাতা নিয়েছি। আর তখন যে মশলাটা দেখলেন সেটা বেটে নিয়েছি। আজকের মাটনটা একটু অন্যরকমভাবে করছি, তার জন্য লাগবে ভাজা পেঁয়াজ, আমরা ব্রেস্তা বলি যেটাকে আর কি। ওদিকে পেঁয়াজ ভাজা হতে থাক, আমি এদিকে মাটন বসিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়েছি ম্যারিনেশনে। প্রথমেই আমি ফোড়ন দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা। মশলাটা একটু ভাজা হতেই আমি দিয়ে দেবো মাটনগুলো, কারণ মশলা বেশি পুড়ে গেলে সে রান্নার স্বাদ ভালো হয় না। আমাদের বাড়ি সবাই খুব রান্নার স্বাদ বোঝে, বিশেষ করে সুমি। একবার মুখে নিল, যদি সে রান্না ভালো না লাগে দ্বিতীয়বারও মুখেই নেবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন সেই উনুনেই আমি ভাত বসিয়ে দিচ্ছি। দেখুন আমার মাটন বেশ কিছুটা কষে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা ব্রেস্তা বানিয়ে নিয়েছি, কিছুটা এখন দিয়ে দিলাম। এখন মাটনটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানেন আমাদের ফ্যামিলি মেম্বার 3জন, আমরা হাজব্যান্ড ওয়াইফ আর সুমি। একজন অসুস্থ হলে দৌড়াদৌড়ি আরেকজনকে করতে হয়। এই ঘটনাটা ঘটেছে নবমীর দিন রাতে। এই দেখুন মাটন অনেকটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। তো যেটা বলছিলাম, প্রথমে আমরা গেলাম অর্থোপেডিকের কাছে, উনি এক্স-রে করালেন। এক্স-রে দেখে বললেন প্লাস্টার করতে হবে। প্রেসক্রিপশানে 2 সপ্তাহ পর যাওয়ার জন্য আবার লিখে দিলেন। 2 সপ্তাহ বাদে আমরা আবার গেলাম, উনি এক্স-রে লিখে দিলেন, বললেন এক্স-রে করিয়ে নিয়ে আসুন। ভাত কত দূর হলো সেটা দেখি। এক্স-রে করিয়ে যাওয়া হলো, উনি এক্স-রে দেখে বললেন এটা যে কন্ডিশনে আছে এটা প্লাস্টারে ঠিক হবে না, এটা ওটি করে প্লেট বসাতে হবে। এই দেখুন আমার ভাত হয়ে গেছে। আমরা নর্মাল যেমন ভাত রান্না করি তার থেকে একটু শক্ত রাখতে হবে ফ্রাইড রাইস বানানোর জন্য। ভাত উপর দেওয়া হয়ে গেছে। এখন এই কড়াইতে আমি ফ্রাইড রাইসের জন্য বিনস গাজর ভেজে নেব। পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে ভাজবো। তো ডাক্তারবাবুর মুখে ওটি করার কথা শুনে আমরা একটু ভয় পেলাম। অস্ত্রোপচারের কথা শুনলে তো কার না ভয় লাগে বলুন তো। উনি ব্লাডের কিছু টেস্ট লিখে দিলেন এবং চেস্টের একটা এক্স-রে লিখে দিলেন। আমরা সেরকমভাবে সমস্ত ব্লাড টেস্ট করালাম, এক্স-রে করালাম। এই দেখুন মাটন কষানো প্রায় হয়ে এসছে। এখন আমি বাটা মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু ডক্টর বললেন এটা ওটি না করলে ঠিক হবে না, তো আমরা মেন্টালি তৈরিও হয়ে গেছিলাম ওটি করার জন্যে। সমস্ত রিপোর্ট করা হয়ে গেছিলো। মাটন আর একটু কষতে লাগবে।
ভাতের ফ্যান বের করে আমি খুলে রেখেছিলাম যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন ভাতটা কেমন হয়েছে আমি আপনাদের সেটা দেখাবো। এই দেখুন, এরকম ঝরঝরে বানাতে হবে যেন একটার গায়ে আরেকটা না লেগে যায়, ঠিক আছে? এখন আমি ভেজে রাখা বিনস গাজরগুলো এখানেই মিশিয়ে নিচ্ছি। এটা কড়াইতেও মেশানো যায়, এখানেও মেশানো যায়, যেখানে আপনাদের সুবিধা সেখানেই আপনারা করতে পারেন। সমস্ত রিপোর্ট নিয়ে আমরা ডক্টরের কাছে যাব পরের ডেটে। ডক্টর রিপোর্ট দেখবেন, সব কিছু ঠিক থাকলে ওটির জন্য ডেট দেবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি আমাদের একজন পরিচিত একজন অর্থোপেডিকের সন্ধান দিয়েছিলেন। উনি কলকাতার একজন নামকরা অর্থোপেডিক। আমরা সেখানেও গেছিলাম। উনি কবে ঘটনা ঘটেছে এই সমস্ত রিপোর্ট দেখলেন, দেখে টেকে বললেন এটা ওটি করা ছাড়া আর কোনো অপশান নেই, প্লেট বসাতে হবে। এই অপারেশনটাও ওনাদের নার্সিংহোমে করালে খরচ হবে 65 থেকে 70 হাজার টাকা, এটা ওনারা বলেছেন। আর এছাড়াও আদার্স আরও অন্যান্য খরচ আছে। নার্সিংহোমে অপারেশন করানো অনেকটা ব্যয়বহুল ব্যাপার, সেটা তো আপনারা সবাই জানেন। তো আমরা সরকারি হসপিটালে করাবো বলে ঠিক করেছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে দেবো ভাতের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, না সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন এটাকে পুরো ভাতের সঙ্গে মিশিয়ে দেব। ব্যাস, আমার ফ্রাইড রাইস রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে নেব। এই দেখুন, মাটন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্যে, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটাও একটু মিশিয়ে নেব। মাংসে ঝোল দেওয়ার জন্য জল গরম বসিয়েছি। পুরনো দিনের লোক যারা আছেন তাদের কাছে শুনে থাকবেন, যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে সেই রান্নার স্বাদ অনেক ভালো হয়। এখন মাটনের তেলগুলো দিয়ে দিচ্ছি। আমরা মাটনের তেল এরকমভাবে খেতে পছন্দ করি। আপনারা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে আমি বলবো মাটনের তেল একবার এরকমভাবে খেয়ে দেখুন, ভালো লাগবে। মাটন কষা বানাচ্ছি, জল বেশি দিইনি, অল্প পরিমাণে জল দিয়েছি। আর কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগেছিল সেগুলো তুলে নিচ্ছি। মাংসের ঝোল ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব ব্রেস্তা। আমার পেঁয়াজ ভাজা একটু বেশি হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই এখন একটু কম দিলাম। ফ্রাইড রাইস, মাটন কষা দুটোই রান্না কমপ্লিট। এখন আমি সুমির জন্য ভাত বাড়ছি। অনেকটা বেলা হয়ে গেছে, একটু বেশি করেই নিচ্ছি, আবার আমারও খিদে পেয়ে গেছে। মাঝে মাঝে এরকমও হয়, সুমিকে খাওয়াচ্ছি সাথে আমিও খেয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সুমি, পড়াশুনো করব। I don't like পড়াশোনা, I like play. ম্যামকে বলবো? ম্যামকে বলবো না, স্যার। I don't like পড়াশোনা। আচ্ছা, মাটন কেমন খেলি সেটা বল। মাটন কেমন লাগলো? মাটনটা ভালো 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 হয়েছে। মাটন ভালো হয়েছে? I like mutton. আচ্ছা, ইউ লাইক মাটন? হ্যাঁ। ঝাল হয়েছে মাটনে? না না, ঝাল হয়নি। ঝাল হয়নি? না। আচ্ছা, রাতে আবার খাবি তো? হ্যাঁ, রাতে খেতাম তো। ওকে, তা অল্প একটু পড়াশুনো করব, অল্প একটু পড়াশুনো। গুড ইভিনিং সবাইকে। এই জাস্ট সুমিকে পড়িয়ে উঠলাম।
দেখলেন তো কীরকম ফাঁকিবাজ হয়েছে, একদম পড়তে বসতে চায় না। তো যাই হোক, এখন সময় 8টা বাজে। এখন আমি যাব রান্নাঘরে। আজকের রান্নাটা আমাদের বেশ ভালো লেগেছে, আপনারাও এরকমভাবে রান্না করুন, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন।